নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, ফাল্গুন মাসে ভুলেও এই দিন তুলসী গাছে জল দেবেন না, কারণ যদি এই দিন অজান্তেও তুলসী গাছে জল দিয়ে দেন তবে মা লক্ষ্মী ও শ্রী হরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন, ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। দেখুন ভক্তরা, তুলসী গাছ কেবল একটি গাছ নয়, বরং এটি একটি সাক্ষাৎ দেবী লক্ষ্মীর রূপ। বিশেষ করে ফাল্গুন মাস হিন্দু শাস্ত্রমতে অত্যন্ত পূর্ণময় একটি সময়। এই মাসে গঙ্গা স্নান, দান, ধ্যান এবং তুলসী সেবার গুরুত্ব অপরিসীম। তবে ভক্তি থাকলেই হলো না, শাস্ত্রীয় বিধিনিষেধ না জানলে পূর্ণ অর্জনের পরিবর্তে অজান্তেই আমরা অমঙ্গল ডেকে আনতে পারি। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব ফাল্গুন মাসে ভুলেও কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, তুলসী পাতা সংগ্রহের সঠিক নিয়ম ও নিষিদ্ধ তিথি, তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম ও মন্ত্র, বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের অবস্থান ও নিষিদ্ধ কাজ, তুলসী মঞ্জুরি দেখা দিলে কি করণীয়। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। ফাল্গুন মাসের পবিত্রতা ও তুলসী দেবীর মাহাত্ম্য। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাস হল ত্যাগের মাস। এই মাসে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান ও পূজা অর্চনা করার বিশেষ বিধান রয়েছে। পদ্মপুরাণে উল্লেখ আছে যে ফাল্গুন মাসে যে ব্যক্তি প্রতিদিন নিয়ম মেনে তুলসী তলায় জল অর্পণ করে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালায় তার পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন। তুলসী গাছকে বৃক্ষরাজ বলা হয়, কারণ এটি 24 ঘন্টা অক্সিজেন প্রদান করে পরিবেশ পবিত্র রাখে এবং এর আধ্যাত্মিক কম্পন বাড়ির নেতিবাচক শক্তি দূর করে। বাস্তুশাস্ত্র ও তুলসী গাছের অবস্থান। বাস্তুদোষ কাটাতে তুলসী গাছের ভূমিকা অনস্বীকার্য। ফাল্গুন মাসে যদি বাড়িতে নতুন চারা রোপণ করতে চান তবে কিছু বাস্তু নিয়ম মেনে চলুন। 1. সঠিক দিক। বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে তুলসী গাছ রাখা সবথেকে শুভ। দক্ষিণ দিকে কখনো তুলসী গাছ রাখবেন না, কারণ এটি যমরাজের ও পিতৃ অর্পণের দিক বলে পরিচিত। 2. পরিষ্কার পরিচ্ছন্নতা। তুলসী গাছের তলায় কখনো জঞ্জাল, জুতো বা নোংরা জিনিস রাখবেন না। এই স্থানটি গঙ্গাজল দিয়ে পবিত্র রাখা উচিত। 3. সঙ্গী গাছ। তুলসী গাছের পাশে কখনো ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ লাগাবেন না, তবে তুলসী গাছের পাশে তুলসী গাছ রাখা খুব শুভ বলে মনে করা হয়। তুলসী তলায় বর্জনীয় কাজসমূহ। ভুলবশত কিছু কাজ আমাদের পূর্ণ ফল নষ্ট করে ঘরে অমঙ্গল ডেকে আনে। 1. তুলসী গাছের তলায় দাঁড়িয়ে প্রস্রাব বা থুতু ফেলা ঘোরতর অপরাধ। 2. মহিলাদের ঋতুস্রাব চলাকালীন তুলসী গাছের স্পর্শ করা বা জল দেওয়া নিষিদ্ধ। 3. তুলসী গাছের ডাল ভেঙে দাঁতন হিসাবে ব্যবহার করা অনুচিত। 4. গাছের আশেপাশে ভিজে কাপড় শুকাতে দেবেন না, এতে দেবীর অপমান হয়। ফাল্গুন মাসে তুলসী পূজার পেছনে কেবল ধর্মীয় নয়, বৈজ্ঞানিক কারণও রয়েছে। তুলসী পাতা হল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। শীতকালে যখন বায়ু দূষণ ও রোগ বৃদ্ধি পায় তখন তুলসী গাছের সান্নিধ্য এবং বায়ু পরিশোধন ক্ষমতা আমাদের ফুসফুসকে সুস্থ রাখে। প্রতিদিন সকালে খালি পেটে তুলসী পাতা না চিবিয়ে গিলে ফেললে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। ফাল্গুন মাসের ভোরে তুলসী তলায় জল দেওয়ার মাধ্যমে আমরা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ফাল্গুন মাসে তুলসী বিবাহ ও দাম্পত্য সুখের যোগসূত্র। সাধারণত কার্তিক মাসে তুলসী বিবাহ বা দেব উত্থান একাদশী পালিত হয়, তবে শাস্ত্রমতে ফাল্গুন মাস হল সেই সময় যখন তুলসী দেবী এবং ভগবান শালিগ্রামের শক্তির পূর্ণ মিলন ঘটে। ফাল্গুন মাসে যারা নতুন করে সংসারে প্রবেশ করেছেন বা যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে তাদের জন্য এই মাসের প্রতিটি বৃহস্পতিবার তুলসী দেবীর বিশেষ পূজা করা অত্যন্ত ফলদায়ক। 1. শালিগ্রাম ও তুলসীর মিলন রহস্য। ফাল্গুন মাসে তুলসী গাছের গোড়ায় একটি শালিগ্রাম শিলা স্থাপন করা অত্যন্ত শুভ। বলা হয় শালিগ্রাম হল ভগবান বিষ্ণুর নিরাকার রূপ। ফাল্গুনের শীতল ভোরে যখন তুলসী দেবীর চরণে শালিগ্রামকে রাখা হয় তখন এক বিশেষ আধ্যাত্মিক তরঙ্গের সৃষ্টি হয়, যা বাড়ির বাস্তুদোষ সম্পূর্ণ নির্মূল করে দেয়। এই মাসে যারা তুলসী তলায় শালিগ্রাম রেখে অভিষেক করেন তাদের ঘরে কখনো অর্থের অভাব হয় না। 2. অবিবাহিতদের জন্য বিশেষ প্রতিকার। যাদের বিবাহে বাধা আছে তারা ফাল্গুন মাসে প্রতিদিন স্নান সেরে একটি হলুদ সুতো তুলসী গাছের চারিদিকে 7 বার প্রদক্ষিণ করে বেঁধে দিন। এই সময় মনে মনে নিজের মনস্কামনা প্রার্থনা করলে বিবাহের বাধা দূর হয়। এটি ফাল্গুন মাসের একটি অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক শাস্ত্রীয় টোটকা। মৃত তুলসী গাছ
ও কর্মফলের প্রভাব। ফাল্গুন মাসের প্রচণ্ড শীতে অনেক সময় সঠিক যত্নের পরেও তুলসী গাছ শুকিয়ে যায়। আমাদের সমাজে মৃত তুলসী গাছকে নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। এই বিষয়টি বিস্তারিতভাবে নিচে তুলে ধরা হলো। ১. তুলসী গাছ শুকিয়ে যাওয়া কি অশুভ সংকেত? শাস্ত্রমতে যদি কোনো কারণ ছাড়াই ফাল্গুন মাসে হঠাৎ তুলসী গাছ শুকিয়ে যায়, তবে বুঝতে হবে আপনার পরিবারের ওপর আসা কোনো বড় বিপদ তুলসী দেবী নিজের ওপর নিয়েছেন। এটি অশুভ নয়, বরং দেবীর আশীর্বাদ। তবে মৃত গাছ বাড়িতে ফেলে রাখা অত্যন্ত অশুভ। ২. মৃত তুলসী গাছ বিসর্জনের নিয়ম। শুকিয়ে যাওয়া তুলসী গাছ কখনো আবর্জনা স্তূপে ফেলবেন না। ফাল্গুন মাসের কোনো এক শনিবার বা মঙ্গলবার দেখে গাছটি তুলে নিয়ে কোনো পবিত্র নদী বা পুকুরে বিসর্জন দিন। যদি আশেপাশে জলাশয় না থাকে, তবে নির্জন স্থানে মাটি ঘুরে পুঁতে দিন। এর ফলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। তুলসী কাষ্ঠ বা কাঠের বিশেষ ব্যবহার। ফাল্গুন মাসে তুলসী সেবা করতে গিয়ে যদি কোনো ডাল শুকিয়ে পুড়ে থাকে, তবে সে শুকনো কাঠ সংগ্রহ করা অত্যন্ত পুণ্যের কাজ। তুলসী কাঠের চন্দন। ফাল্গুন মাসে স্নানের পর শুকনো তুলসী কাঠ ঘষে কপালে তিলক কাটলে মন শান্ত থাকে এবং একাগ্রতা বৃদ্ধি পায়। এটি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী। অশুভ শক্তি বিনাশ। মনে করা হয় ফাল্গুন মাসে যে বাড়িতে শুকনো তুলসী গাছ প্রদীপের আগুনের সংস্পর্শে আনা হয়, সেই বাড়িতে কোনো প্রকার প্রেতাত্মা বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। ফাল্গুন মাসে তুলসী তর্পণ ও পিতৃপুরুষদেরও তর্পণ করা যায়। যারা গয়া বা কাশীতে গিয়ে তর্পণ করতে পারেন না, তারা ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে একটি বিশেষ নিয়ম পালন করতে পারেন। একটি তামার পাত্রে সামান্য গঙ্গা জল, কালো তিল এবং একটি তুলসী পাতা নিয়ে দক্ষিণমুখী হয়ে তুলসী গাছের গোড়ায় অর্পণ করুন। আপনার পিতৃপুরুষের নাম স্মরণ করে এই জল নিবেদন করলে তাদের আত্মার শান্তি হয়। শাস্ত্রমতে ফাল্গুন মাসে তুলসী দেবীর মাধ্যমে করা তর্পণ সরাসরি বৈকুণ্ঠে পৌঁছায়। তুলসী স্নানের বিশেষ মন্ত্র ও মানসিক প্রশান্তি। ফাল্গুন মাসের ভোরে তুলসীতলায় বসে কেবল জল দেওয়া যথেষ্ট নয়। যদি আপনি নিচের ধ্যান মন্ত্রটি পাঠ করতে পারেন, তবে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে। ওম তুলসী শ্রী মহালক্ষ্মী বিদ্যা বিদ্যাস যশস্বিনী ধর্মেয়া ধর্মানানা দেবী 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 মনপ্রিয়া। এই মন্ত্রটি জপ করলে ফাল্গুন মাসের ঠান্ডাতেও শরীরের অভ্যন্তরে এক প্রকার আধ্যাত্মিক উষ্ণতা অনুভূত হয়, যা যোগ সাধনার একটি অংশ। ফাল্গুন মাসে তুলসী গাছের বিশেষ পরিচর্যা। শীতকালীন যত্ন। ফাল্গুন মাসের কনকনে ঠান্ডায় তুলসী গাছ অনেক সময় কালো হয়ে যায় বা পাতা শুকিয়ে ঝরে পড়ে। একে বলা হয় তুলসীর শীত ঘুম বা সুপ্ত দশা। এই সময় গাছকে বাঁচিয়ে রাখতে নিচের বিষয়গুলি অনুসরণ করুন। ১. হালকা গরম জলের ব্যবহার। খুব ভোরে বরফ শীতল জল গাছের গোড়ায় দেবেন না, এতে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। সামান্য রোদে রাখা বা কিছু উষ্ণ জল নিবেদন করা গাছের জন্য আরামদায়ক। ২. লাল চাদর বা কাপড়ের আচ্ছাদন। ফাল্গুন মাসের ঠান্ডা হাওয়া এবং কুয়াশা থেকে রক্ষা করতে তুলসী গাছকে পাতলা একটি লাল কাপড়ের ওড়না বা চাদর দিয়ে ঢেকে দিন। এটি কেবল আধ্যাত্মিক সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং গাছকে অতিরিক্ত ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। খেয়াল রাখবেন যাতে কাপড়টি সুতির হয় এবং বাতাস চলাচলের সুযোগ থাকে। ৩. মঞ্জুরি পরিষ্কার করা। তুলসী গাছে যখন মঞ্জুরি আসে, তখন মনে করা হয় মা লক্ষ্মী অনেক ভার বহন করছেন। শাস্ত্রমতে এই মঞ্জুরি বেশি দিন গাছে রাখা উচিত নয়। ফাল্গুন মাসে মঞ্জুরি শুকিয়ে গেলে তা সযত্নে কেটে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। এতে তুলসী দেবী ভারমুক্ত হন এবং গাছের বৃদ্ধি ভালো হয়। তুলসীতলায় প্রদীপ ও ধূপের মাহাত্ম্য। ফাল্গুন মাসের সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত কল্যাণকর। এটি গৃহে অশুভ শক্তিকে প্রবেশ করতে বাধা দেয়। সাধারণত ঘিয়ের প্রদীপ জ্বালানো সবথেকে উত্তম। যদি ঘি না থাকে, তাহলে তিলের তেল ব্যবহার করা যেতে পারে। প্রদীপ সবসময় উত্তর বা পূর্বমুখী করে রাখা উচিত। শীতের এই সময় যখন প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে, তখন তুলসী দেবীর সেবা করা মানে হল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তবে শাস্ত্র নির্দিষ্ট করে দিয়েছে যে ফাল্গুন মাসে কিছু বিশেষ দিন আছে যখন গাছ স্পর্শ করা বা জল দেওয়া অত্যন্ত অশুভ। চলুন বন্ধুরা, বেশি সময় নেব না। প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন।
তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। ফাল্গুন মাসে ভুলেও যে দিনগুলিতে তুলসী গাছে জল দেবেন না। শাস্ত্রীয় বিধান অনুসারে তুলসী গাছ অত্যন্ত সংবেদনশীল। কিছু বিশেষ তিথিতে মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য কঠোর ব্রত পালন করেন। এই দিনগুলিতে জল দিলে তার ব্রত ভঙ্গ হয় বলে বিশ্বাস করা হয়। রবিবার বিশ্রামের দিন। সপ্তাহের 7 দিনের মধ্যে রবিবার হল সূর্যদেবের দিন এবং তুলসী দেবীর বিশ্রামের দিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রবিবারে তুলসী দেবী শ্রী হরির ধ্যানে মগ্ন থাকেন। এই দিনে গাছের গোড়ায় জল ঢাললে তার ধ্যান ভঙ্গ হয়। ফাল্গুন মাসের হাড় কাঁপানো শীতে রবিবারে সকালে জল দিলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। তাই শাস্ত্রমতে রবিবারে জল অর্পণ করলে গৃহস্থের উন্নতি বাধাগ্রস্ত হয় এবং দারিদ্র্য নেমে আসে। একাদশী তিথি। ফাল্গুন মাসের শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষের একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরাণিক কাহিনী মতে তুলসী দেবী এই তিথিতে বিষ্ণুপ্রিয়া হিসেবে নির্জলা উপবাস পালন করেন। আপনি যদি এই দিন গাছে জল দেন তাহলে তার উপবাস ভঙ্গের অপরাধ আপনার উপর পড়ে। শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে তুলসী গাছে জল দেওয়া মানে হল নিজের ভাগ্যের পথ রুদ্ধ করা। দ্বাদশী তিথি। অনেকে মনে করেন শুধু একাদশী তিথিতে জল না দিলেই হয়, কিন্তু দ্বাদশী তিথিতেও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। বিশেষ করে একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর সকালে দেবী যখন উপবাস ভঙ্গ করেন তখন অতিরিক্ত জল দেওয়া অনুচিত। সূর্যাস্তের পর তো একেবারেই জল দেওয়া যাবে না। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। ফাল্গুন মাসে যদি গ্রহণ লাগে তবে গ্রহণের সময়কাল এবং তার সূতককালে তুলসী গাছের স্পর্শ করা মহাপাপ। গ্রহণের সময় প্রকৃতিতে যে নেতিবাচক বিকিরণ ছড়িয়ে পড়ে তা থেকে রক্ষা করার জন্য তুলসী গাছকে কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জল দেওয়া নিষিদ্ধ। তুলসী পাতা সংগ্রহের কঠোর নিয়মাবলী। পূজার জন্য তুলসী পাতা প্রয়োজন হলে তা যত্রতত্র যখন তখন ছেঁড়া উচিত নয়। ফাল্গুন মাসে এই নিয়মগুলো আরও কঠোরভাবে পালন করা হয়। নিষিদ্ধ তিথি। একাদশী, দ্বাদশী এবং পূর্ণিমা তিথিতে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। এছাড়াও সংক্রান্তির দিনে তুলসী পাতা ছেঁড়া এড়িয়ে চলা উচিত। সূর্যাস্তের পর বা সন্ধ্যার অন্ধকারে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। শাস্ত্রমতে সন্ধ্যাবেলায় তুলসী গাছ বিশ্রাম নেয়, সেই সময় তাদের কষ্ট দেওয়া অপরাধ। তুলসী পাতা ছেঁড়ার সময় কখনোই নখ ব্যবহার করবেন না। বুড়ো আঙুল বা তর্জনী দিয়ে আলতো করে ডাল থেকে পাতা আলাদা করতে হয়। স্নান ও পবিত্রতা। স্নান না করে বা অপবিত্র অবস্থায় তুলসী পাতা স্পর্শ করবেন না। এতে পাতা তার দেবত্ব হারায় এবং সেই পাতা দিয়ে পূজা করলে তা গৃহীত হয় না। ফাল্গুন মাসে তুলসী সেবা কেবল একটি প্রথা নয়, এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। রবিবার বা একাদশীর মতো নিষিদ্ধ দিনগুলো মেনে চলা এবং সঠিক নিয়মে যত্ন নিলে আপনার গৃহের লক্ষ্মী সমৃদ্ধি উপচে পড়বে। মনে রাখবেন, মা তুলসী সন্তুষ্ট থাকলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে অবস্থান করেন। তাই ভক্তি ও নিষ্ঠার সাথে এই ফাল্গুন মাসে তুলসী দেবীর সেবা করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।